আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মালটাতে বাংলাদেশী ভাইদের জন্য কি, কি কাজের চাহিদা সবচেয়ে বেশি থাকে এবং আ আপনি কোন কাজের উপরে যেতে পারবেন। মালটাতে বিভিন্ন ধরনের কাজ থাকে। জেনারেল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের ভিতরে আবার বিভিন্ন ধরনের ক্যাটেগরি থাকে। তো আজকের ভিডিওতে দেখলে আপনি আ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি আসলে কোন কাজের উপরে যেতে পারবেন। একজন চাইলে আসলে সব কাজে যেতে পারে না। তো চলুন ভিডিওতে দেখা যাক। ১ম এ আলোচনা করব জেনারেল ওয়ার্কার নিয়ে। জেনারেল ওয়ার্কার হচ্ছে বাংলাদেশে অনেকেই পড়াশোনা জানে অথবা পড়াশোনা তেমন জানে না। ইউরোপে আসলে পড়াশোনা খুব বেশি জানলে ওইটা খুব একটা প্রাধান্য নাই। নরমালি ওরা ধরে থাকে আপনি কি কাজ জেনে থাকেন। তো বাংলাদেশে আমরা যারা আ মোটামুটি পড়াশোনা শেষ করছি, তেমন কোনো কাজ করিনি, পার্ট টাইম, ফুল টাইম নরমাল জব করে থাকি, তারা জেনারেল ওয়ার্কার ক্যাটেগরিতে যেতে পারবে। ইউরোপে জেনারেল ওয়ার্কার ভিতরে কাজের ধরন হচ্ছে আপনি কনস্ট্রাকশন হেল্পার, ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার, সুপার শপ এই ধরনের কাজগুলোতে যেতে পারবেন। আমরা এই মুহূর্তে আ আ কনস্ট্রাকশন হেল্পার, ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার এই ৩ ধরনের ভ্যাকেন্সি আছে যাদের তেমন কাজের অভিজ্ঞতা নেই। তবে মোটামুটি ইংলিশ জানা আছে তারা এই ৩ টা কাজে যেতে পারবে। আরেকটা জিনিস বলে নিই, অনেকেরই চাহিদা থাকে আমি কি হোটেল এবং রেস্টুরেন্টে যেতে পারবো কিনা? ২৬শে এপ্রিল থেকে ২৬শে মে ২০২৪ থেকে মাল্টার নতুন একটা রুল আসছে যে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যেতে হলে আপনার স্কিল পাস একটা সার্টিফিকেট ওরা বাধ্যতামূলক করে দিছে। এটা হচ্ছে আপনার বেসিক ইংলিশে একটা টেস্ট। আপনার নিয়ারলি বাংলা টাকায় ৳৬০,০০০ দিয়ে কোর্সটা করতে হয়। এই কোর্সটা করে ফাইনাল এক্সাম বিএফএস এ দিতে হয়। বিএফএস এ আউটসাইড অফ মাল্টা যারা তারা বিএফএস এ দিতে হয়। তো বাংলাদেশীদের জন্য আসলে বিএফএস এখনো এক্সামটা নেওয়ার জন্য রেডি হয়নি আমি যতদূর জানি। যেকোনো সময় হয়তো চালু হয়ে যাবে। তো অ্যাজ এ রেজাল্ট বলা যায় যে আপনি হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যদি আপনার কাজের অভিজ্ঞতাও থাকে বাংলাদেশ থেকে আপনি এই মুহূর্তে ডিরেক্টলি যেতে পারবেন না। skillpass.org.mt এই সাইটে যেয়ে ওদের কোর্সটা কিনে কোর্সটা কমপ্লিট করে ভিএফএস এ পরীক্ষা দিয়ে এরপর আপনি যেতে পারবেন। ডিরেক্টলি যাওয়া যাবে না। তো এটা আসলে অনেকে ঝামেলা মনে করে। এজন্য আমরা আসলে এই সেক্টর নিয়ে আপাতত কাজ করছি না। আপনি মাল্টা যাওয়ার পরে এই সেক্টরে আপনি তখন এক্সাম দিয়ে অনেক কাজই ম্যানেজ করতে পারবেন আশা করছি। ২য় যে ক্যাটেগরি এটা হচ্ছে স্কিল ওয়ার্কার বলা হয়। স্কিল ওয়ার্কারে কয়েক ধরনের থাকে। তো ১ম যেটাকে বলা হয় টেকনিক্যাল স্কিল ওয়ার্কার যেটার ভেতরে থাকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার্স, স্টিল ফিক্সচার এই ধরনের যাদের কাজের অভিজ্ঞতা। মাল্টাতে ইলেকট্রিশিয়ানদের খুব ভালো চাহিদা। ইলেকট্রিশিয়ানরা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। যেমন কোনো কনস্ট্রাকশন সেক্টরে, হোটেলে, রেস্টুরেন্টে, শপিং মলে। তো ইলেকট্রিশিয়ানদের ভালো একটা চাহিদা এবং টেকনিক্যালি যারা এই রিলেটেড কাজ জানে সবারই একটা ভালো চাহিদা আছে। তো আমরা এই সেক্টর নিয়েও কাজ করে থাকি। আমাদের এই সেক্টরের ডিমান্ড লেটার সবসময় থাকে। কারো যদি এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ২য় যে ক্যাটেগরি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর। অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর বলতে যারা একটু হাইলি অফিসিয়ালি জবগুলা করে থাকে, এইচআর এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো বিভিন্ন কাজ করে থাকে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তাদের আসলে এই ধরনের কাজগুলা নরমালি ইউরোপে খুব একটা রেডি থাকে না। আমাদের তাদের কাছে ১ম কোয়েশ্চেন থাকে যে, আপনি যদি এই রিলেটেড কাজেই যেতে চান, আপনার কাছে আমার রিকোয়েস্ট আমাদেরকে এই রিলেটেড আপনার একটা সিভি প্রদান করে থাকেন। আমরা আমাদেরকে লয়ার আমাদের যে মাল্টাতে টিম আছে তাদের কাছে সিভিটা পাঠিয়ে থাকি। আশা করি আমরা ২০ দিন থেকে ১ মাসের ভিতরে আপনার এই রিলেটেড জব আমরা ম্যানেজ করে দিতে পারি। এই রিলেটেড জব সবসময় রেডি থাকে না। আ 3rd যে ক্যাটেগরি এটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরটাও সেম। আপনার আইটি সেক্টরে যদি বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকে, আমাদেরকে ইউরোপাস সিভিটি আপনারা প্রদান করতে পারেন। আমাদের যে টিম আছে আমরা আ মাল্টাতে পাঠালে তারা আশা করি খুব দ্রুত সময়ের ভেতরে আইটি সেক্টরে ভালো চাহিদা। তারা যদি আপনার সিভিটি পছন্দ করে কোম্পানি, আশা করি ১ মাসের ভিতরে আপনার জবটি ম্যানেজ করে দেওয়া পসিবল। আরেকটা অন্যতম সেক্টর এটা হচ্ছে আ নার্স, কেয়ার গিভার। আমরা নার্স এবং কেয়ার গিভার এই ক্যাটেগরিরও সিভি কালেক্ট করে থাকি। নরমালি আসলে এই জবগুলা খুব বেশি মানুষের চাহিদা থাকে না। এইজন্য আমাদের হাতে এভেইলেবল থাকে না। সো আপনাদের নার্স কেয়ার গিভারও যদি আপনারা যেতে চান, আমাদের ১ম সাজেশন থাকে আপনার সিভিটা আমাদেরকে প্রদান করুন। আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা আপনাদের ক্যাটেগরিরও ভিসা ম্যানেজ করে দিতে পারবো। আসলে মেইনলি বলা হয় মাল্টাতে চেঞ্জ অফ এমপ্লয়ার, জব চেঞ্জ করা বেশি কঠিন না, ভেরি ইজি। এক্সাম্পল বলা হয় যে 20% কোম্পানি দেশের বাইরে থেকে লোক নেওয়ার ইন্টারেস্ট দেখায়। সো যেকোনো একটা ক্যাটেগরিতে আপনি মাল্টাতে প্রবেশ করার পরে আপনি আপনার চাহিদা অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ওইখানে জব ম্যানেজ করতে পারবেন। আপনি যাওয়ার পরে আপনার জন্য অনেক ধরনের জব ক্যাটেগরি ওপেন হয়ে যাবে।
সো এখানে আপনার পছন্দ মতো আপনি জব সুইচ করতে পারবেন। এটা মাল্টাতে ভেরি ইজি। তো যারা খুব বেশি তাড়াহুড়া থাকে তাদেরকে আমার রিকোয়েস্ট থাকে যে আপনারা মোটামুটি যেকোনো একটা ক্যাটেগরিতে জবে গেলে হবে। যাওয়ার পরে আপনার ডিজায়ার যে জব ক্যাটেগরি এটা আপনি ম্যানেজ করতে পারবেন। আসলে সব ধরনের কোম্পানিগুলো দেশের বাইরে থেকে লোক নিয়ে থাকে না, একটা লং টাইম ওয়েট করে। তো ওইখানে যারা যেয়ে থাকে তাদের জন্য অনেক অপরচুনিটি থাকে। মেক্সিমাম কোম্পানিই আসলে ওইখানে যারা থাকে তাদেরকে ইনস্ট্যান্ট নিয়ে থাকে। তারা এত লং টাইম ওয়েট করতে চায় না। তো আমাদের কাছে আসলে অনেক জব থাকে HR বা এই হাই রিলেটেড স্কিল। কিন্তু এদের রিকোয়েস্ট থাকে যে এরা ইনস্ট্যান্ট লোক নেবে। তো এইজন্য আমরা এই ক্যাটেগরিগুলা ফাইল সরাসরি বলে থাকি না যে আমাদের কাছে জব আছে। আমরা সিভি দেখার পরে কোম্পানি চয়েস করলে তখন এইজন্য একটু এই প্রসেসগুলো আমরা সিভি কালেক্ট করে থাকি। তো ওইখানে যারা আছে তারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তাদেরও জব ম্যানেজ করে দিতে পারবো। যারা মাল্টাতে আছে তাদের জন্য জব চেঞ্জ করা, ভালো সুইচ করা এটা ভেরি ইজি হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনি দেখে বুঝতে পারবেন যে মাল্টাতে আসলে কি জবে আপনি যেতে পারবেন, কি ধরনের চাহিদা, কি জবে আপনার যাওয়া উচিত, যাওয়ার পরে আপনার জব চেঞ্জ করা, এই ফ্যাসিলিটিস আপনি সম্পূর্ণ পাবেন। আ ভালো থাকবেন। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে WhatsApp নাম্বার আছে, এখানে নক দিতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ।